হিন্দুস্তানে রাজাকার হয়ে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। দুনিয়া আমাকে রাখে না, দুনিয়া আমাকে লাথি মেরে বের করে দেয়। স্বপ্নের বাড়ি বানিয়েছেন, সন্তান দখল করে ফেলবে। ব্যবসা বাণিজ্য করেছেন, সন্তান দখল করে ফেলবে, একজন থেকে আরেকজন নিয়ে নেবে। কিন্তু আপনাকে যিনি কখনো একটা সেকেন্ডের জন্য ছাড়বেন না, ভুলবেন না, তিনি আমার কে। কিন্তু আমরা ভুলে থাকি কারে? আল্লাহকে। সে আল্লাহ কি আমরা ভুলে থাকি। এটা আমাদের ব্যর্থতা। জানেন, আল্লাহ আমাকে ভুলেন না, এক সেকেন্ডের জন্য তিনি ভুলেন না আমাকে। তিনি কি করেন? তিনি ওই বললাম না, আমার আল্লাহ তাআলা কোথায় আছেন? শুধু মহাশূন্য গিয়েতে থেমে গেছে, আর পারলাম না। এই আকাশ, 2 আকাশ, 3 আকাশ, 4 আকাশ, 5 আকাশ, 6 আকাশ, 7ম আকাশ, এরপরে আরশে আজিম, এই বিশাল পথ আল্লাহ পাড়ি দিয়ে আমাকে আপনাকে মাফ করার জন্য, আমাকে আপনাকে টাইম দেওয়ার জন্য প্রত্যেক রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করার জন্য আরশে আজিম থেকে প্রথম আকাশে এসেছি। বান্দা ক্ষমা চা, মাফ করে দেব। তাহলে আমাকে ক্ষমা করার জন্য বেশি পথ পাড়ি দিয়ে আসেন তিনি কে? আসতে বলেন তিনি কে? একটা হাদিসে এসেছে, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগাবে, আমি তার দিকে 10 হাত আগাবো। যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। দুনিয়ার মানুষকে আপনি 1 বার 2 বার 3 বার 4 বার ডাক দিবেন, বিরক্ত হয়ে যায়। কিন্তু আপনি আপনার আল্লাহকে যতবার ডাকবেন, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আসতে বলেন না, চাইবো কার কাছে? আমার সবচেয়ে বেশি আপন কে বলেন? সবচেয়ে বেশি আপন কে? আল্লাহ। সে আল্লাহকে আমরা টাইম দেব, আল্লাহকে আমরা সময় দিব। 24 ঘন্টার মধ্যে স্পেশাল কিছু টাইম আছে। স্পেশাল টাইমের মধ্যে একটা স্পেশাল টাইম হলো আজানের সময়টা। আজান কয়বার দেয়? আসতে বলবেন না, কয়বার দেয় আজান? প্রথম আজানটা কখন হয় বলেন? ফজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসিকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। নাম্বার 2 হলো যোহর। নাম্বার 3 হলো আসর, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা। নাম্বার 3 হলো দুলুকিশ শামসি ইলা গাসিকিল লাইল, সালাতুল মাগরিব। নাম্বার 5 হলো সালাতুল ইশা। এই 5 ওয়াক্ত ডিউটি করবে যে জান্নাতের চাবি পাবে সে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন জীবনের ডিউটি হলো কয়বার? 5 বার। আপনি অফিসে গেলেন না, একটা না 3-4 দিন চাকরি থাকবে, আপনাকে শোকজ করবে, অনেক কিছু করবে। আমার আপনার ডিউটি, এটা ফরজ ডিউটি। আমার আল্লাহ আমার সব হকগুলো পূরণ করেছেন। শ্বাস প্রশ্বাসের জন্য নাকের ডগা অক্সিজেন দিয়েছেন। আমাদের এসেনশিয়াল খাবারটা ভাত বেশি দরকার না, অক্সিজেন বেশি দরকার। কোনটা ফ্রি করে দিয়েছেন বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অক্সিজেনটা কি করে দিয়েছেন? ফ্রি করে দিয়েছেন। কে বলেছে আল্লাহ খাওয়ায় না? যে বলে আল্লাহ আমারে খাওয়ায় না। আল্লাহ আমারে কেমনে খাওয়ায়? আল্লাহ আমারে কেমনে সরাসরি খাওয়ায় দেয়? প্রশ্ন যারা করবে, সোজা তাদের নাক মুখ চেপে ধরে বলবেন, দেখ চুপ থাক কিছুক্ষণ, অক্সিজেন ছাড়া দেখ কে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। সব জরুরি জিনিসগুলো সব আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার। যাদের করোনা হয়েছিল, করোনার সময় অক্সিজেন কিনতে হয়েছে। ওই যে বড় বড় কি ওটা সিলিন্ডারগুলো কিনে একদম অবস্থা খারাপ, শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না। সেই সময় সিলিন্ডার অক্সিজেন ভরা, নিতে পারে না, গ্রহণ করতে পারে না। আর আল্লাহ তাআলা আমার আপনার নাকের ডগে ফ্রি সার্ভিস করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে খাওয়ান কে? কে খাওয়ান? যুবক, আল্লাহর সাথে মহব্বত করো। যে সুন্দরী রূপবতী
মেয়েকে দেখে তুমি অস্থির হয়ে যাও, তুমি কি জানো না ওই সুন্দর রূপবতী নারীটা কে বানিয়েছেন? সে আল্লাহ আবার অফার দিচ্ছেন, তুমি কি জানো এই সুন্দরী নারীর চেয়েও সুন্দরী রূপবতী কিছু গুণ অর্জনকারিণী কিছু নারী আমি তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই অফার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দুনিয়ার এই সুন্দরী নারী নাও, কিন্তু ইজাব কবুল করো। কি করো? ইজাব কবুল কইরা কবিলতু, কবুল করলাম এই কয়া তুমি গ্রহণ করো, কিন্তু আকাম কুকাম কইরো না। ওই যে বটতলা গাছতলা, তারপরে সিপা সুপায়ে বসে, তারপর ইদানিং কিছু রিসোর্ট বের হয়েছে, বিভিন্ন ছোট্ট ছোট্ট রুম বানায়, জোড়ায় জোড়ায় বসে বাকবাকুম বাকবাকুম, এগুলো আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, এগুলো করতে চাও, এগুলো লস প্রজেক্ট। ফুচকা খাওয়া লস, চুরি ফিতা কেনা লস, বিয়ের আগে যা করবা সব লস প্রজেক্ট। বিয়া করো, মোহাব্বত তৈরি করো, কোনো সমস্যা, কোনো বাধা নাই। আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা তোমরাই পারবে, তোমরা এই পরিবর্তন এনেছ, তোমাদের রক্তের এই বদলায় এই পরিবর্তন, এই পটভূমি রচনা হয়েছে, এই পট চেঞ্জ হয়েছে। অতএব যুবকরা, তোমাদের চরিত্র যদি তোমরা সুন্দর করতে পারো, আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠবে। কিন্তু আকাম কুকাম করা যাবে না। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা টাইম দেব কয়বার? 5 বার। বান্দা যখন ওযু বানায়, ওযু করার সঙ্গে সঙ্গে তার হাত ধৌত করে, হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করে, মুখের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে করে, মাথার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা ধৌত করে, 2 পায়ের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেক কদমে 10 নেকি করে লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার সামনে আল্লাহ কখন দাঁড়ান? নামাজে, কান্নাকা তারাহু। আমার বন্ধুগণ, তার নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছেন, বান্দারে নামাজের কোনো ক্ষমা নাই। মুসাফির আছো, আমি 4 রাকাতকে 2 রাকাত করে দিলাম, তোমার কষ্ট লাঘব করে দিলাম। এই যে আমি এখানে এসেছি, এশার নামাজ যখন পড়লাম, আমাকে বললো, হুজুর আপনার পেছনে সমস্ত মুসল্লিরা নামাজ পড়বে, আপনি একটু নামাজটা পড়ান। আমি বললাম, ভাইরা, আল্লাহ আমাকে বোঝা চাপায় দিয়েছে কম, আল্লাহ আমার বোঝা কমায় দিছে। আল্লাহ বলছে 4 রাকাতকে 2 রাকাত কর, আমার সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কষ্ট বুঝেন, বান্দার কষ্ট বুঝে নামাজ থেকে কসর করে দিয়েছেন। 4 রাকাত 2 রাকাত করো, সুন্নত পড়ার দরকার নাই, তবুও পড়ো। ওযু করতে পারো না, ঠান্ডা লাগে, তায়াম্মুম করো। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো। বসে পারো না, শুয়ে পড়ো। আল্লাহু আকবার, তবুও পড়ো। মাসালা এসেছে, যদি কোনো মহিলার পেটে বাচ্চা আসছে, সন্তান ডেলিভারি হচ্ছে, কিন্তু ডেলিভারির সময় মাথাটা বের হয়েছে, পার অংশটুকু বের হয় নাই, নেফাজের হুকুমটা সেই সময় আসে নাই, ওই সময় যদি কোনো মহিলার হুঁশ থাকে, ওই অবস্থায় তাকে ফরজ নামাজ আদায় করতে হবে। সমুদ্রের মধ্যে পড়ে গেছে, মাথা নিচু চলে গেছে, পানির নিচে হাতটাও পড়ে আছে, যদি তার সেই সময় সেন্সটা থাকে, নামাজের ওয়াক্ত হয়েছে, ওই জায়গায় তাকে ইশারা করে নামাজটা পড়তে হবে। নামাজের কোনো মাফ নাই। নামাজের যে ব্যক্তি নামাজ ছাড়ে, আল্লাহ রাগ করেন সবচেয়ে বেশি নামাজ ছাড়লে পরে। আল্লাহ নিজে বলছেন, যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেবে, সূরা মারইয়ামের মধ্যে আসছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। দুনিয়াতে যারা জেল খাটছেন, জেলের মধ্যে আরেকটা জেল আছে, সেটা হচ্ছে সেল। কি বলেন তো? কি জেল কষ্ট? সেল কষ্ট। সেলটা হলো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, এই জায়গায় 2 জন ভাই, একজন দেখা হলো এখানে 2 জন ভাই, হ্যাঁ কই ওরা আছে নাকি? 2 জন ভাই, একটা হচ্ছে নাম হলো সেলিম, আমার খেদমত করেছে জেলখানার ভিতরে, আমারে ওই তো, এই যেখানে একজন আছে, আর কোথায় যেন আছে একজন, হ্যাঁ ওই যে সামনে বসে, ওই যে সেলিম। আমি যখন জেলখানায় ছিলাম, ওই তরকারিগুলো ভাতগুলো কে আনে? লাইন করে আনতে হয়। হুজুর আপনার যাওয়া লাগবে না, আমরা লাইন থেকে নিয়ে আসবো। গোসলের পানি, ওজুর পানি,
সবসময় খেদমত করেছে। আল্লাহ তুমি তাদেরকেও তোমার কুদরতি খেদমত দিয়ে খেদমত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মানে আমি ভাঙ্গা চুলা, আমি তেমন কিছু না। আলেমদের সম্মান এটা মাথায় রাখবেন, সব জায়গায় আছে না নাই? আছে না নাই? আছে। 16 বছর আমাদেরকে ওরা রাজাকার বলে গালি দিয়েছে, আমরা পাকিস্তান যাই নাই, কিন্তু যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারা সবগুলো আজকে হিন্দুস্তানে রাজাকার হয়ে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা মরে গেলেও দেশ ছাড়বো না, আমরা দেশকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন নাকি? নামাজ ছাড়বেন তো জেলখানায়, আল্লাহ পাক শুধু জেলখানায় ঢুকাবেন না, জেলখানার সেলের মধ্যে ঢুকাবেন। গাইয়া, গাই নামক গর্ত আছে জাহান্নামের, গাই নামক গর্তটাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর সেই সেল, সেই গর্তগুলো এত ভয়ঙ্কর। কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। জাহান্নামটা কত ভয়ঙ্কর দেখেন, সেই জাহান্নাম আবার ওই গর্তগুলোকে ভয় পায়। তাফসীরে কুরতুবীর মধ্যে এটা আসছে। তো গাই নামক গর্তটা কত ভয়ঙ্কর, এই জাহান্নাম ভয় পায়। জাহান্নামটা আবার কত ভয়ঙ্কর, এই যে সূর্য আকাশে আছে, এই সূর্য যদি জাহান্নামের গর্তের মুখে ছেড়ে দেওয়া হয় 3-4 মিনিটের ভিতরে সূর্য নিখোঁজ হয়ে যাবে। সূর্য কি হয়ে যাবে? নিখোঁজ। সেই জাহান্নামকে আমরা ভোগ করতে পারবো ভাই? আসতে বলো, ভোগ করতে পারবো? এই জন্য কাঁদতে হবে কার কাছে? কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর যারা পছন্দের বান্দা তারা কি করে? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামটা খুব ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা নামাজটাকে ছেড়ে দেব না। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন সূরাগুলো পড়ে একটা করে আয়াত বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সমস্ত চাওয়াগুলোকে পাওয়া করে দিয়া তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে আজকের থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর যে কাজ কি পড়বো বলেন?